Hast du über mir scream? তো স্ক্রিনে যে স্ট্যাটাস ভিডিওগুলো দেখলেন এগুলো আপনারা কিভাবে তৈরি করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত দেখাবো। তো আপনারা আপনাদের ডিভাইস থেকে পিক্সেল ল্যাব অ্যাপটি ওপেন করে নেবেন। তো এইখান থেকে আপনারা যে কোনো সাইজ নিয়ে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ নিয়ে নেবেন। যদি সাইজ নিতে হয় তাহলে উপর থেকে থ্রি ডট লাইনে ক্লিক করবেন, এখান থেকে ইমেজ সাইজ এবং কাস্টমে ক্লিক করে ইউটিউব থাম্বনেইল অথবা আপনারা যে সাইজ নিতে চান আপনারা এখান থেকে নিয়ে নেবেন। আমি ডেমো দেখানোর জন্য ইউটিউবে যে সাইজটা আছে আমি সাইজটা নিয়ে নিচ্ছি। তো এরপর আপনাদের কাজ থাকবে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করা, তাহলে প্লাস আইকনে ক্লিক করবেন, দেন ফ্রম গ্যালারি থেকে আপনারা আপনাদের মতো একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করবেন। তো এই ব্যাকগ্রাউন্ড গুলো আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি যেভাবে অ্যাড করলাম আপনারা কিন্তু এভাবে অ্যাড করবেন এবং এটাকে এক কর্নারে ধরে টেনে এরকম বড় করে দিবেন, অর্থাৎ ফুল স্ক্রিন করে দিবেন। তো ফুল স্ক্রিন করা হয়ে গেলে নিচ থেকে এর পাশে যে অপশনটি আছে মাঝখানে আপনারা এখানে ক্লিক করবেন এবং একটু স্ক্রল করে ডান দিকে আসবেন। আসার পরে আপনারা কালার ফিল্টারে ক্লিক করবেন, দেন এখান থেকে স্যাচুরেশনটা একটু কমিয়ে দিবেন এবং ব্রাইটনেস যেটা সেটাকে বাড়িয়ে দিবেন, 40 থেকে 45 এর আশেপাশে রাখবেন। তো আপনারা আপনাদের মতো রাখবেন, দেন এখান থেকে টিকমার্ক করে দিবেন। তো এরপরে কাজ থাকবে আপনাদের একটা টেক্সট অ্যাড করা, তাহলে প্লাস আইকনে ক্লিক করবেন এবং টেক্সটে ক্লিক করবেন, দেন এটাকে টেনে মাঝখানে নিয়ে আসবেন। আনার পরে এখানে ডাবল ক্লিক করবেন। তো এখান থেকে আপনারা আপনাদের মতো যেটা লিখতে চান লিখে নেবেন, বাংলায় হোক ইংলিশে হোক আপনারা লিখবেন। তো বাংলায় লিখে এখানে আপনারা কিছু ইমোজি অ্যাড করে দিবেন। এই ইমোজির ফন্টটা পরিবর্তন করতে হবে, তো সেটা আমি পরে দেখাচ্ছি। আগে আপনারা এখানে ইমোজি অ্যাড করবেন, দেন ওকেতে প্রেস করে দিবেন। তারপর এটাকে টেনে মাঝখানে আনবেন। আনার পরে আপনারা নিচ থেকে এতে ক্লিক করবেন, দেন একটু স্ক্রল করে ডান দিকে আসবেন। আসার পরে এখানে ফন্ট নামে একটা অপশন আছে, আপনারা ফন্টে ক্লিক করবেন এবং মাই ফন্টে চলে আসবেন। আসার পরে এখান থেকে আপনাদের একটা ফন্ট অ্যাড করতে হবে। তো একটু স্ক্রল করে নিচে আসবেন। আসার পরে এখানে দেখতে পাচ্ছেন লিমা বসন্ত নামে একটা ফন্ট আছে, আপনারা এই ফন্টে ক্লিক করবেন, তাহলে ফন্টটা চেঞ্জ হয়ে যাবে। তো এই ফন্টটার লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন এবং এই ফন্ট আপনারা অ্যাড করবেন কিভাবে আমি দেখিয়ে দিচ্ছি। উপরে সার্চ বক্স আছে, সার্চ বক্সের পাশে যেখানে প্লাস আইকন আছে আপনারা এই প্লাস আইকনে ক্লিক করবেন এবং যে ফোল্ডারে আপনারা ডাউনলোড করে রেখেছেন সেই ফোল্ডারে চলে আসবেন। আসার পরে সেই ফন্টে ক্লিক করবেন এবং এখান থেকে অ্যাড টু সিলেক্টেড করে দিলে আপনাদের ফন্টটি অ্যাড হয়ে যাবে। তো এখান থেকে আপনারা খুঁজে বের করে ফন্টটি অ্যাড করে নেবেন। এখান থেকে আপনারা যে ইমোজিগুলো আছে ইমোজিগুলো ফন্ট চেঞ্জ করতে হবে, তাহলে এটাকে আমি যেভাবে সিলেক্ট করলাম আপনারা এভাবে সিলেক্ট করবেন। উপরে দেখতে পাচ্ছেন iOS 16 ইমোজি, তো এখানে আপনারা ক্লিক করলে ইমোজির ফন্টটা চেঞ্জ হয়ে যাবে এবং এই ইমোজি ফন্টগুলো আপনারা ওই প্লাস আইকনে যেয়ে অ্যাড করে নেবেন। তো এখান থেকে আপনারা এতে ক্লিক করবেন, দেন একটু স্ক্রল করে ডান দিকে আসবেন। আসার পরে স্ট্রোকে ক্লিক করবেন এবং স্ট্রোকটা এনাবেল করে দিবেন, দেন স্ট্রোক ওয়াইডটা একটু বাড়িয়ে দিবেন এবং এখান থেকে টিকমার্ক করে দিবেন। দেন চলে আসবেন শ্যাডোতে, শ্যাডোটা এনাবেল করে দিবেন এবং বোলার রেডিয়াসটা একটু কমাই দিবেন। দেন অফসেট এসটা একটু বাড়িয়ে দিবেন এবং অফসেট ওয়াই যেটা আছে এটা একটু বাড়িয়ে দিবেন, অর্থাৎ বাড়িয়ে কমিয়ে দেখবেন আপনাদের যেটা ম্যাচ করে আপনারা সেটা নিয়ে নেবেন। দেন এখান থেকে টিকমার্ক করে দিবেন। দেন এই ফন্টগুলোর একটু কালার চেঞ্জ করতে হবে, তাহলে উপরে টুলসগুলো থেকে একটু বাম দিকে আসবেন। আসার পরে এখানে কালার নামে একটা অপশন আছে, আপনারা কালারে ক্লিক করবেন। দেন এখান থেকে আমি যেভাবে ফন্টটি সিলেক্ট করছি আপনারা কিন্তু এভাবে সিলেক্ট করবেন। দেন একটু স্ক্রল করে ডান দিকে আসবেন। আসার পরে এখানে ইয়েলো যে কালারটি আছে আপনারা ইয়েলো কালারটা সিলেক্ট করবেন। আমি ইয়েলো কালারটা নিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কালার এখান থেকে নিয়ে নেবেন। দেন এখান থেকে টিকমার্ক করে দিবেন। তো ফন্টটিকে একটু পজিশন মতো বসায় নেবেন। দেন আপনারা চলে আসবেন প্লাস আইকনে, ফ্রম গ্যালারি থেকে একটা পিএনজি অ্যাড করতে হবে। তো এই পিএনজি গুলো আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। দেন এটাকে একটু রিসাইজ করে এখান থেকে আপনারা টিকমার্ক করে দিবেন। তো এটাকে এক কর্নারে নিয়ে বসাই দিবেন, আপনাদের মতো বড় ছোট করে পজিশন মতো এটাকে বসাই নেবেন। পজিশন মতো বসানো হয়ে গেলে আপনারা এর পাশে যে অপশনটি আছে নিচ থেকে আপনারা এখানে ক্লিক করবেন এবং উপরের টুলস গুলো থেকে একটু ডান দিকে আসবেন, স্ক্রল করে আসার পরে স্ট্রোকে ক্লিক করবেন, স্ট্রোকটা এনাবেল করে দিবেন। দেন এখান থেকে টিকমার্ক করে দিবেন। আবার একটু স্ক্রল করে ডান দিকে আসবেন, আসার পরে শ্যাডোতে ক্লিক করবেন, শ্যাডোটা এনাবেল করে দিবেন এবং একটু স্ক্রল করে নিচে আসবেন। আসার পরে বোলার রেডিয়াসটা একটু কমাই দিবেন এবং অফসেট এক্সটা একটু কমাই দিবেন এবং অফসেট ওয়াইটা বাড়িয়ে কমিয়ে দেখবেন, যদি আপনাদের ম্যাচ করে আপনারা নেবেন, না হলে দরকার নাই। এবং এখান থেকে আপনারা টিকমার্ক করে দিবেন। এখান থেকে সম্পূর্ণ কাজ শেষ হয়ে গেলে আপনারা উপর থেকে সেভে ক্লিক করবেন, সেভ ইমেজ ওয়াজ এবং কাস্টম থেকে আপনারা আলট্রা করে সেভ টু গ্যালারি করে দিবেন, তাহলে গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এরপরে আপনারা চলে আসবেন ইনশট অ্যাপে, এখান থেকে ভিডিওতে ক্লিক করবেন, দেন নিউতে ক্লিক করবেন। তো এখান থেকে আপনারা যে ফটোটি পিক্সেল ল্যাব থেকে সেভ করেছেন সেটা সিলেক্ট করবেন, দেন নিচ থেকে টিকমার্ক করে দিবেন, তাহলে এই ইন্টারফেসে অ্যাড হয়ে যাবে। তো এখান থেকে আপনাদের সর্বপ্রথম কাজ থাকবে ক্যানভাসটা সিলেক্ট করা, অর্থাৎ সাইজটা সিলেক্ট করা। তাহলে আপনারা এই বাম পাশ থেকে ক্যানভাসে সিলেক্ট করবেন এবং এখান থেকে আপনারা যে কোনো সাইজ নিয়ে নেবেন। আমি ডেমো দেখানোর জন্য 16:9 নিয়ে নিচ্ছি এবং উপর থেকে টিকমার্ক করে দিব। তারপরে কাজ থাকবে আপনারা কত সেকেন্ডের ভিডিও তৈরি করতে চাচ্ছেন ঠিক ততটুকু আপনারা এরকম টেনে বড় করে নেবেন। চলে আসবেন এই লেয়ারের শুরুতে। এরপর ক্যানভাসের পাশে যে অডিও আছে আপনারা অডিওতে ক্লিক করবেন, দেন এই প্লাস মিউজিকে ক্লিক করবেন। তো এখান থেকে আপনারা ভিডিও থেকে অডিও এক্সট্রাক্ট করবেন নাকি মাই মিউজিক থেকে আপনারা অ্যাড করবেন সেটা আপনারা ডিসাইড করবেন। দেন এখান থেকে যদি আপনারা ভিডিও থেকে অডিও এক্সট্রাক্ট করতে চান তাহলে আপনারা এখানে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনারা যে ভিডিও থেকে অডিও এক্সট্রাক্ট করে অ্যাড করতে চাচ্ছেন সেই ভিডিওতে একটা ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা টিক মার্ক করে দিবেন, তাহলে অডিওটি শুধু অ্যাড হয়ে যাবে। দেন এখান থেকে আপনাদের অডিও যতটুকু লাগবে ততটুকু আপনারা কেটে নেবেন। তাহলে চলে আসবেন এই লেয়ারের শেষে এবং এখান থেকে আপনারা ওই অডিও লেয়ারের উপর একটা ক্লিক
ক্লিক করবেন, দেন উপর থেকে স্প্লিটে ক্লিক করবেন এবং পাশে যে ডিলিট লেখা আছে ডিলিটে ক্লিক করবেন, তাহলে ডিলিট হয়ে যাবে এবং উপর থেকে আপনারা টিক মার্ক করে দিবেন। এবং এখানে কাজ থাকবে আপনাদের কিছু ফিল্টার অ্যাড করা, তাহলে এই ফটো লেয়ারের উপর একটা ক্লিক করবেন এবং চলে আসবেন উপর থেকে ফিল্টারে। ফিল্টার থেকে এখানে দেখেন ফিল্টার আছে, আপনারা ফিল্টারে ক্লিক করবেন, দেন এখান থেকে অসংখ্য ফিল্টার আছে, আপনারা এগুলো ফ্রিতে ইউজ করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখান থেকে আপনাদের পছন্দ মতো যে কোনো একটা ফিল্টার সিলেক্ট করবেন, দেন উপর থেকে টিক মার্ক করে দিবেন। তো আমি এখান থেকে আমার পছন্দ মতো একটি ফিল্টার নিয়ে নিচ্ছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য। আপনারা আপনাদের পছন্দ মতো এখান থেকে ফিল্টার অ্যাড করবেন। তো উপর থেকে আপনারা টিক মার্ক করে দিবেন এবং চলে আসবেন এই প্লাস ইফেক্টে। আসার পরে এখান থেকে আপনাদের একটা ইফেক্ট অ্যাড করতে হবে, তাহলে একটু স্ক্রল করে ডান দিকে আসবেন। আসার পরে ফলো নামে একটা ইফেক্ট আছে, আপনারা ফলোতে ক্লিক করবেন এবং এটাকে এরকম কমিয়ে দিবেন, অথবা আপনাদের যতটুকু ম্যাচ করে আপনারা ততটুকু কমিয়ে বাড়িয়ে নেবেন, কোনো সমস্যা নেই। এবং এখান থেকে টিক মার্ক করে দিবেন, চলে আসবেন এই লেয়ারের শুরুতে, আবার ওই ইফেক্টে ক্লিক করবেন, দেন এখান থেকে আপনাদের আরেকটি ইফেক্ট অ্যাড করতে হবে, সেটা হচ্ছে, তো এখান থেকে স্ক্রল করে একটু ডান দিকে আসবেন। আসার পরে নয়েজ নামে একটা ফিল্টার আছে, আপনারা নয়েজে ক্লিক করবেন এবং এটাকে বাড়িয়ে দিবেন। এটা ফুল করে দিতে পারেন অথবা কমিয়ে দিতে পারেন, আপনারা আপনাদের মতো নেবেন। দেন উপর থেকে টিক মার্ক করে দিবেন এবং আবার চলে আসবেন এই লেয়ারের শুরুতে, দেন আবার চলে আসবেন প্লাস ইফেক্টে। আসার পরে একটু স্ক্রল করে ডান দিকে আসবেন। আসার পরে এখান থেকে আপনারা ডায়মন্ডটাও নিতে পারেন অথবা না নিলে সমস্যা নেই। আর একটু স্ক্রল করে ডান দিকে আসবেন। আসার পরে এইচডিআর এ ক্লিক করবেন, তারপর এখান থেকে টিক মার্ক করে দিবেন। দেন আবার চলে আসবেন এই লেয়ারের শুরুতে, আবারও প্লাস ইফেক্টে ক্লিক করবেন। দেন এখান থেকে কনভেক্স নামে একটা ফিল্টার আছে, আপনারা এই ফিল্টারটি অ্যাড করবেন। তো এই কনভেক্সটিকে আপনারা কমিয়ে বাড়িয়ে দেখবেন, আপনাদের যতটুকু ম্যাচ করে আপনারা ততটুকু নিয়ে নেবেন, দেন উপর থেকে টিক মার্ক করে দিবেন। তো এখানে আপনাদের পরপর 4টি ইফেক্ট অ্যাড হয়ে গিয়েছে, এরপর আর কোনো ইফেক্ট অ্যাড করতে পারবেন না। তো এখান থেকে আপনাদের ভিডিও শেষ পর্যন্ত অ্যাড করতে হবে ইফেক্টগুলো, তাহলে আপনারা এই তীর চিহ্নে ক্লিক করবেন এবং এখান থেকে ভিডিও ইন করে দিবেন। তো প্রত্যেকটা এরকম ভিডিও ইন করে দিবেন, তাহলে ভিডিও শেষ পর্যন্ত অ্যাড হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন ভিডিও শেষ পর্যন্ত ফিল্টারগুলো অ্যাড হয়ে গেছে এবং উপর থেকে আপনারা টিক মার্ক করে দিবেন। তো এখানে একটা আপনাদের লোগো অ্যাড করতে হবে, তাহলে আপনারা চলে আসবেন পিআইপি তে। উপরে দেখতে পাচ্ছেন পিআইপি নামে একটা অপশন আছে, আপনারা এই পিআইপি তে ক্লিক করবেন এবং চলে আসবেন এই ভিডিওতে উপর থেকে। আসার পরে এখানে যেখানে গ্রিন স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা এটা অ্যাড করবেন এবং এটাকে টেনে যে কোনো এক কর্নারে নিয়ে যাবেন, আপনাদের যেখানে বসাইলে সুবিধা হয় আপনারা সেখানে নিয়ে যাবেন। এবং এই কর্নারে যে তীর চিহ্ন আছে সেটাকে টেনে আপনারা বড় ছোট করতে পারবেন, আপনারা বড় ছোট করে নেবেন। নেওয়ার পরে এই গ্রিন স্ক্রিনটা কীভাবে সরাবেন আমি দেখিয়ে দিচ্ছি। উপরের টুলসগুলো থেকে একটু ডান দিকে আসবেন। আসার পরে কাট আউট নামে একটা অপশন আছে, আপনারা কাট আউটে ক্লিক করবেন। দেন এখানে পাশ থেকে আপনারা ক্রোমালে ক্লিক করবেন এবং এখান থেকে আপনারা উপর থেকে ওই গ্রিন কালারটা সিলেক্ট করে দিবেন এবং এখান থেকে টিক মার্ক করে দিবেন, তাহলে গ্রিন কালারটা চলে যাবে। তো এখান থেকে আপনারা আবারও টিক মার্ক করে দিবেন এবং প্লে করে দেখাচ্ছি। তো দেখেন ওই লোগোটি কিন্তু অ্যাড হয়ে গিয়েছে। তো ওই লোগো আপনারা কোথা থেকে বানাবেন আমি বলে দিচ্ছি, আমার আগের একটা ভিডিও আছে, সেই ভিডিওতে আমি দেখিয়েছি আপনারা এই লোগো কিভাবে তৈরি করবেন। তো সেটার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তো সেখান থেকে আপনারা ভিডিওটি দেখে নেবেন এবং যদি না পারেন তাহলে আমার হোয়াটসঅ্যাপে নক করবেন, আমি সেখানে আপনাদের সাপোর্ট দিব। তো এখান থেকে প্রপারলি সব কাজ হয়ে গেলে আপনারা উপর থেকে এক্সপোর্টে ক্লিক করবেন এবং ফ্রেম রেট দেবেন 60, তারপর রেজুলেশন আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন এবং ফরম্যাট থাকবে MP4। দেন উপর থেকে এক্সপোর্টে ক্লিক করবেন, তাহলে ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে। তো এই ছিল আজকের এই ভিডিওতে, আশা করি সকলের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করে দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে আগামী কোনো ভিডিওতে অন্য কোনো ইন্টারেস্টিং ভিডিও এডিটিং বিষয় নিয়ে। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি আজকের মতো।